ভাই দাঁড়ান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার যে রেলওয়ে ভবন আছে, ভবনের ভিতর থেকে, যেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। যেখানে দেখছেন যে দ্বিতীয় দিনের মতো যে রেলওয়ে প্রকল্প গেটকিপার অ্যাসোসিয়েশনের পূর্ব ও পশ্চিম অঞ্চলের সকল কর্মীরা যেখানে আসলে যে কর্মসূচি পালন করছে, ঠিক সেখান থেকে আপনাদেরকে আমি সরাসরি সংযুক্ত করেছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। এবং যেখানে দেখছেন যে তারা আসলে তাদের দুপুর 2টার ভিতরে তাদের যে রেজাল্ট আসার অপেক্ষায় রয়েছে, ঠিক সেখান থেকে তারা দেখছেন যে সরাসরি তারা সেই অপেক্ষায় রয়েছে যে আজকে যে তাদের যে যারা রয়েছে এখানকার একটি যে টিম, তারা 2টার সময় কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে যে মিটিং করবেন এবং তার পরবর্তীতে তাদের যে আলটিমেটাম দিবে সেটির অপেক্ষায় তারা আসলে এখানে যে অবস্থান কর্মসূচি করছেন, ঠিক সেখান থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখছেন যেখানে আসলে যে প্রায় কয়েক শত যে গেটকিপার প্রকল্পে যারা রয়েছেন, ঠিক তারা এখানে অবস্থান করছেন। 1505 জন যে টোটাল যারা রয়েছেন যে গেটকিপার প্রকল্পের যারা এখানকার, তারা আসলে এখানে যে অবস্থান কর্মসূচি পালন করছেন, ঠিক সেখান থেকে দেখাচ্ছে। এবং যেখানে কিছু একটা অংশ তারা আসলে এখানে অবস্থান করছেন ঠিক যে রেল ভবনের ঠিক ভিতরেই। প্রিয় দর্শক, সেখান থেকে আমি সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যেই তারা আসলে এখানে অবস্থান করছেন ঠিক গতকালকে থেকে তাদেরকে সহজতার মাধ্যমে যেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যে আজকে তাদের আসলে আবার নতুন করে তাদেরকে এখানে যে 2টার সময় তাদেরকে এটা নিয়ে আলাপ আলোচনা হবে, ঠিক সেটির অপেক্ষায় তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। এবং সেখান থেকে আপনাদেরকে আমি সংযুক্ত করেছি প্রিয় দর্শক। এবং তাদের মুখ থেকে আমরা শুনতে যাবো তাদের যে ভাই, আপনারা আসলে এই যে এখানে এসেছেন, আপনাদের কি আশ্বস্ত করা হয়েছে? কালকেও তো আপনারা একবার দাঁড়িয়েছিলেন, সেখান থেকে দেখেছি যে আপনাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে কোনো আশ্বস্ত এই পর্যন্ত করে নাই। আমাদের রেলপথ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো দেখা করে নাই। আমরা যে অসহায় হইয়া এই 1505টি পরিবারের এই গেটকিপার হয়ে এইখানে পড়ে আসি, কেউ ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আমাদের কাছে আসে নাই। মানে আজকে কি আপনাদের কোনো মিটিং হওয়ার কথা রয়েছে? আজকে 2টার মধ্যে বলছে যে, এক মাধ্যমে খবর পেয়েছি যে 2টার মধ্যে সচিব এবং ডিজি মহোদয়ের সাথে মিটিং করার কথা ছিল। জি, বাট আজকে আপনাদের কোনো প্রতিনিধি দল গিয়েছে? সেখানে কোনো স্মারকলিপি কিছু জমা দিয়েছেন আপনারা? না, এরকম কোনো স্মারকলিপি জমা দেওয়া আগেই আছে, কিন্তু আমরা আজকে কোনো স্মারকলিপি জমা দিই নাই। কালকে তাদের মাধ্যমে একটা নিউজ পাইলাম যে আজকে 2টার মধ্যে আমাদেরকে একটা নিউজ দিবে। এর মধ্যে যদি কোনো নিউজ না দেয়, আমরা আমাদের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে ফিল্ড পর্যায়ে, মাঠ পর্যায়ে, তাদেরকে আমরা জানাই দেওয়া হয়েছে সারা বাংলাদেশে একজোটে কর্মবিরতি দিয়ে ঢাকার রাজপথে সবাই এসে আমরা আমাদের আন্দোলন সফল করে নিব ইনশাআল্লাহ। আপনাদের এই প্রকল্পে স্মারকলিপি বিভিন্ন অফিসারদের কাছে, বিভিন্ন দপ্তরে, অধিদপ্তরে, সবার কাছে, মন্ত্রী ডিজি মহোদয় থেকে ডিএন ইএন থেকে ঊর্ধ্বতন সহকারী পদ, ওনার কাছ থেকে সহকারে সকল দপ্তরে আমাদের আলটিমেটাম কপি দেওয়া আছে। এর মধ্যে আবার আজকের মধ্যে ফোন করা হয়েছে 2 অঞ্চলের পিডি মহোদয়ের সাথে জানানো হয়েছে এবং এএন ডিএন সবার কাছে জানানো হয়েছে যে 2টার মধ্যে যদি আমাদের কোনো ভালো ফলাফল না আসে, তাহলে আমাদেরকে সারা বাংলাদেশে একজোটে গেট ছেড়ে এই ঢাকার রাজপথে আমরা প্লেট নিয়ে বসে যাব ইনশাআল্লাহ। ভাই, আপনাদের দাবি দেওয়ার ভিতরে আসলে কি ছিল? বেসিক্যালি চাকরি, মূল একটা দাবি আমাদের চাকরি রাজস্বকরণ। তারা প্রতি বছর এই প্রজেক্টের মেয়াদ বাড়ায়, আর প্রজেক্টের মেয়াদের এই বিলের মধ্যে লেখা থাকে এইবারকার মতোই তাদেরকে মেয়াদ বাড়ানো হলো, তাদেরকে এই মেয়াদের মধ্যেই চাকরি রাজস্ব করে নিব। এরকম পরে 9টি বার তারা এই রাজস্বর এই লেখা মিথ্যা আশ্বস্ত করে, এই মিথ্যা বাঞ্ছনা আমাদের নিয়ে চিরিমিনি খেলছে। এটার জবাব চাই রাষ্ট্রের কাছে। অনিশ্চিত ভবিষ্যতের জবাব চাই। 1505 জন নয়, এখানে 1505 জনের সাথে একটির সাথে পরিবার, স্ত্রী, সন্তান, মা বাবা আছে। এটার জবাব চাই বাংলাদেশ রাষ্ট্রের কাছে এবং রেল
প্রশাসনের কাছে আমি চাই যে সঠিক জবাব দেওয়ার জন্য বিনীত অনুরোধ করব প্রশাসনকে। কত বছর ধরে আপনারা কর্মরত রয়েছেন আসলে এই আমরা প্রজেক্টে? 2018 সাল থেকে এই কর্মস্থানে যোগদান করি, এখন পর্যন্ত অর্ধবতী আছি। আমাদের অধিকাংশ 90% আমাদের সহকর্মীর বয়স শেষ হয়ে গেছে। এখানে অনার্স মাস্টার্স করা সকলে আছে, এখানে উচ্চ শিক্ষিত ছেলেপেলেরা চাকরি করে, এখানে কোনো মূর্খ ছেলেপেলে নয়। বাট আপনাদের কি প্রজেক্টে নেওয়ার সময় বলা হয়েছিল পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে? প্রত্যেকবার আমাদেরকে যখন মেয়াদ বাড়ায় তখন ওই মেয়াদের মধ্যে লেখা থাকে, প্রত্যেকটি মেয়াদ বাড়ানোর সময় কাগজে লেখা আছে এই মেয়াদের মধ্যে রাজস্বকরণ করা হবে। চতুর্থ সংশোধনীয়, তৃতীয় সংশোধনীয়, প্রথম সংশোধনীয়, দ্বিতীয় সংশোধনীয়, সব সংশোধনীয়র মধ্যে লেখা আছে। আমাদের কাছে স্পষ্ট সব ডকুমেন্টস আছে ইনশাআল্লাহ। এবং কি আমাদেরকে রাজস্ব খাতভুক্ত 1505 জনকে নিয়ে একটা নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগের মধ্যে গেজেটের মধ্যে একটু নিয়োগ বাণিজ্য করার জন্য এই রেলপথ প্রশাসন আমাদেরকে নিয়ে তালবাহানা করছে। আমরা 100 টাকা ব্যাংক ড্রাফট করে এবং 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণভাবে আমাদেরকে বাংলাদেশ রেলওয়ে আমাদেরকে 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ সার্টিফিকেট দিয়েছে, জিএম কর্তৃক সত্যায়িত। ধন্যবাদ। আপনারা কতক্ষণ পর্যন্ত আসলে এখানে অবস্থান করবেন ভাইজান? আমাদের এই অবস্থান আজ দুপুর 2টার মধ্যে যে মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় এবং বাংলাদেশ রেলের মহাপরিচালক মহোদয় এবং বাংলাদেশ রেলের শ্রমিক কর্মচারী দলের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এবং বাংলাদেশ রেলের এমপিএল কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের গেট কমিটির প্রতিনিধি সহ যে মিটিং আয়োজন করছে, সেই মিটিংয়ে যদি আমাদের পক্ষে ফলাফল না আসে, আমরা দুপুর 2টার পর থেকে সারা দেশে একযোগে প্রকল্পে নিয়োজিত 1505 জন গেট কিপার গেট ছেড়ে দেব। ওই সময় সারা দেশে যদি কোনো রেল দুর্ঘটনা ঘটে, এই দায়ভার বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়কে এবং বাংলাদেশ রেলের অধিদপ্তরকে নিতে হবে। বলতে চাই, এই বর্তমান দিদি মহোদয় এবং বর্তমান সচিব মহোদয় গত অন্তর্বর্তী সরকারের সময় তখনকার দিদি মহোদয় সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান জাতীয় সংসদের একজন মাননীয় সংসদ সদস্য জনাব শিবন বিশ্বাস মহোদয় সহ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ একটা মিটিং হয়েছিল। সেই মিটিং এ বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনও পর্যন্ত আসছিল। সেখানে 1 মাস সময় দিয়েছিল আমাদেরকে স্থায়ীকরণ করে দেবে। তখন তারা এখন পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ করে নাই। তাই আমরা বলতে চাই, এই মুলাজোড়ারি থেকে আমরা ছিলাম 1889 জন, সেখান থেকে দুঃখে দুঃখে মরতে মরতে সেখান থেকে দুঃখে দুঃখে ধরে গিয়ে আর বর্তমানে আমরা আজ 1505 জন। আমরা রেল প্রশাসনকে একটাই হুঁশিয়ার দিতে চাই, আজকে দুপুর 2টার মধ্যে আমাদের ফলাফল যদি না আসে, আমরা দুপুর 2টার পর থেকে সারা দেশে একযোগে সকল গেট কিপার গেট ছেড়ে দিয়ে আমাদের 1505 জনের পরিবার সহ আমরা ঢাকার রাজপথে কাপড়ের কাপড় পরে হাতের কালার দিয়ে আমরা রাজপথে অবস্থান বলে দিতে চাই। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখলেন যে দুপুর 2টার ভিতরে তাদের যে একটি প্রতিনিধি দল রয়েছেন, যারা শ্রমিক দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এখানকার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের সঙ্গে যে জরুরি যে মিটিং করার কথা রয়েছে, সেই মিটিংয়ের পরে তাদেরকে যদি কোনো সন্তোষজনক জবাব না দেওয়া হয়, তাহলে তারা যে 1505 জন যে গেট কিপার প্রকল্পে যা আওতাধীন রয়েছে, তাদের পরিবার সহ তারা আসলে পুরো গেট ছেড়ে দিয়ে তারা রাজপথে থাকার যে কঠিন
কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন সেটি আমি আপনাদেরকে ঠিক জানিয়ে দিলাম। এবং দর্শক এখানকার আসলে দেখা যাচ্ছে যে আমরা কিছু সংখ্যক দেখতে পাচ্ছি যারা গেট কিপারদের একটা অংশ এসেছেন, আমরা বা জানতে পেরেছি তারা আসলে পুরো অংশ এসেননি, কারণ তাদের যে গেট প্রকল্পের যারা আওতাধীন রয়েছেন তারা আসলে সেখানকার যারা তারা দায়িত্ব পালন করছেন। এবং প্রিয় দর্শক আমরা ঠিক জানতে চেষ্টা করব। আমরা ব্যানারে দেখতে পাচ্ছি যে 3 জনের ছবি। ভাইয়া এখানে দেখতে পাচ্ছি যে 3 জনের ছবি, আসলে এনারা কি এনাদের কি হয়েছিল? এনারা আমাদের 18 জন মারা গেছে। অনেক সহকর্মীর মা বাবা স্ট্রোক করছে 9 মাস বেতন বন্ধ থাকার কারণে। যে আমার ছেলে সরকারি চাকরি করে, আজকে আমার ছেলের বেতন বন্ধ, এই নিয়ে অনেক বাবা মা স্ট্রোক করেছে। মাননীয় রেল নিউজ আপনার কাছে, আপনার মাধ্যমে এবং আমাদের ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমরা অনেক পেরেশানির মধ্যে, অনেক অসহায় অবস্থায় আমরা জীবনযাপন করছি, যা একই বেতনে আমাদের 9টি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, যা আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, আমাদের সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত, আমাদের স্ত্রী সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত। আমাদেরকে সর্দার শাহাদাত আলী ডিজি মহোদয় বলছে 2024 সালের নভেম্বরের 5 তারিখে উনি হাতে হাতে সবার অফার লেটার দিবে। এরকম মিথ্যা আশ্বস্ত করে উনি চাকরি রিটায়ার্ড হয়ে গেছে। উনি ছিল ওনার একটা বাহানা, উনি ছিল ওনার চাকরির যখন রিটায়ার্ড হয়ে যাবে ওই সময়টা উনি বলে দিচ্ছে, উনি ওনার সময় পার করে চলে গেছে। এরকম ভাবে সক্রিয় বিচার তাদের সময় পার করে চলে যায়, কিন্তু আমরা তো সময় পার করে চলতে পারি না, কিন্তু আমরা তো গেট ছেড়ে আসতে পারি না, আমাদের রিজিকের মায়ায় গেটে থাকি। ভাই আপনারা কি 9 মাস যাবত এখনো পর্যন্ত বেতন পাননি? প্রত্যেক বছরই 12টি মাসের মধ্যে 9টি মাস বেতন বন্ধ থাকে। আমরা কিভাবে চলবো? আমরা কিভাবে? জুনের পর থেকে 12টি মাস থেকে 9টি মাসেই বেতন বন্ধ থাকে। আমি খুব দুঃখের সহিত আমি রেল নিউজকে জানাতে চাচ্ছি এবং প্রশাসনকে জানাতে চাচ্ছি, আমরা অসহায় পরিবার, 1505টি পরিবার, আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ, সেজন্য আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে। রেল প্রশাসন আমাদেরকে মিথ্যার আশ্বাস দিয়ে 9টি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত করেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ আসলে তাদের যে একটি প্রতিনিধি দল রয়েছেন, তারা আসলে দুপুর 2টার পরে যেখানে আসলে কর্তৃপক্ষের সঙ্গে বসবেন এবং আলটিমেটাম আসলে জানিয়ে দেবেন, সেটির অপেক্ষায় আমরা রয়েছি। এবং এখান থেকে তারা যে অবস্থান কর্মসূচি পালন করছেন সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ছিল সর্বশেষ। প্রিয় দর্শক আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।